বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ভূত চতুর্দশী উপলক্ষে ১৪ শাক করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, ১৪ শাক করার জন্য আমি কি কি নিয়েছি দেখতেই পাবে। এই যে দেখো বন্ধুরা, ১৪ শাক কিন্তু নেওয়া হয়ে গেছে। আর এই যে বড়ি নিয়েছি, কালো জিরে আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর নুন মিষ্টি যেটা দিতে হবে সে তো দিতেই হবে বন্ধুরা। চলো বন্ধুরা, আমি ১৪ শাক রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি ১৪ শাক করার জন্যে। আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এই বড়িগুলো ভেজে নেব। আমার একটু বড়িটা বড় এনেছে বলে তার জন্য একটু ভেঙে বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো বন্ধুরা। দেখো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে তুলে নিই। বন্ধুরা দেখো, আমার বড়িগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো শুকনো লঙ্কাকে আমি কেটে নিয়েছি, ভেঙে দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা একটুখানি ভাজা ভাজা হলে আমি কিন্তু শাকটা দিয়ে দেবো। আর এই ১৪ শাক কিন্তু আজকের দিনে খাওয়া খুবই উপকার, খুবই ভালো, আর খেতেও খুব টেস্ট হয় ১৪ শাক। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। আমি শাকের মধ্যে কিন্তু নুন, একটু হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটুখানি হলুদ, একটু নুন আর একটু মিষ্টি দেবো বন্ধুরা। এবার আমি এর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দেবো। আমি ১ চামচের মতো নুন দিচ্ছি আর ১ চামচের মতো মিষ্টি দেবো। ছোটো চামচের ১ চামচ মিষ্টি। একটু মিষ্টি না দিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না, সেই জন্য খুবই সামান্য একটু চিনি, ১ চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি ১০ মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি। এই যে বন্ধুরা, গ্যাসটাকে আস্তে করে দিলাম। আমি ১০ মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা। আমি ১০ মিনিট পর ফিরে এলাম। আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তেই আছে দেখো। এবার আমি কিন্তু গ্যাসটাকে একটু জোরে করে দিচ্ছি। দেখো আমার কিন্তু গ্যাস আস্তে করা ছিল বলে দেখো শাকটা পুরো একদম হয়ে এসছে, ভালো সেদ্ধ হয়ে গেছে, জল দেওয়ার কোনো দরকার পড়েনি। এবার আমি কিন্তু এই যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে কাঁচা লঙ্কা দুটো নিয়ে দিলাম, এটা আমি ভেঙে দিয়ে দিলাম। এটা একটু বড় বড়ি আছে তো একটু ভেঙে ভেঙে দিয়েছি বন্ধুরা। খেতে কিন্তু দারুণ লাগে। বড়ি দিয়ে তোমরা করে দেখো। আর আজকে ভূত চতুর্দশী তো, তাতে কিন্তু এরম ১৪ শাক খাওয়া খুবই দরকার থাকে, খেতেও টেস্ট হয় বন্ধুরা। আবার আমি কিন্তু ৫ মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা আস্তে করে দিলাম। এবার একটু বড়িটা সেদ্ধ হয়ে গেলে ৫ মিনিট পর আশা করি হয়ে যাওয়ার কথা, তখন আমি নামিয়ে তোমাদের দেখাবো। আমি কিন্তু আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো ৫ মিনিট পর ফিরে এলাম। এই যে বড়িটা দিয়েছিলাম বলে আরও ৫ মিনিট রেখে দিয়েছিলাম। দেখো আর একটু জল বেরিয়েছে, এই জলটা একটুখানি শুকিয়ে নিই বন্ধুরা, তারপরে কিন্তু আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু বড়িটা একটু দেখে নিই, বড়িটার জন্য একটু ৫ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এইটা একটুখানি শুকিয়ে নিই, শুকিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে বন্ধুরা। ১৪ শাক কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হেভি লাগে খেতে ১৪ শাক।
বন্ধুরা এবার আমি একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চোদ্দো শাক নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।